সো ফার্স্টে হচ্ছে একটা অবজেক্ট যদি আপওয়ার্ড থ্রো করা হয় সেটার কি কি ফর্মুলা আছে রিলেটেড সেগুলো আমরা একটু দেখি। সো আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, আপওয়ার্ড থ্রোন আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমরা জানি যে আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে ডাউনওয়ার্ড একটা অ্যাক্সেলারেশন থাকে হুইচ ইজ জি। আর এখানে এই চারটা ফর্মুলা তখন লেখা যায় v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তারপর v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, তারপর h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এরপর h ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তো এই কয়টা হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ফর্মুলা। আর এরপর আসি ফ্রি ফলিং বডির জন্য। ফ্রি ফলিং বডিতে জাস্ট মাইনাসগুলো প্লাস হয়। আর আমরা অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথ করার সময় এটা ফিজিক্সে আমি বলে আসছিলাম যে আমরা যেখান থেকে অবজেক্টটাকে ছাড়বো বা থ্রো করব সেইটা হচ্ছে আমাদের অরিজিন, দেন উপরে সব প্লাস আর নিচে সব মাইনাস। মানে ম্যাথ করার সময় আমরা অ্যাকচুয়ালি ওইভাবেই ডিরেক্টলি করি যাতে এই মাইনাস প্লাসের কোনো ঝামেলা না হয়। সো ফ্রি ফলিং বডিতে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তারপর 3 হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর 4 এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ওকে, দ্যাট ইজ এটা এই ইনিশিয়ালি যদি ইউ ভেলোসিটিতে স্টার্ট করে তখন আফটার টি সেকেন্ড সে যদি এইচ ডিস্টেন্স ক্রস করে আর এখানে আসার পর তার ভেলোসিটি যদি ভি হয় তখন আমরা এগুলো লিখতে পারি। আর এটা হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। সো এই থিওরিগুলো অ্যাকচুয়ালি আমরা আগে থেকেই জানতাম। তো এখন হচ্ছে ডিরেক্টলি এগুলোর ম্যাথে চলে যাব। আর একটা জিনিস একটু মনে রাখবো, জি এর দুইটা ইউনিটে ভ্যালু, একটা হচ্ছে 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যদি ফিট পার সেকেন্ড, এই ম্যাথের এক্সারসাইজে স্পেশালি এই ফিট পার সেকেন্ড স্কোয়ারটা খুবই কমন। সো আমরা এটা মনে রাখবো যে যদি ফিটে ম্যাথ আসে তখন আমরা এই ভ্যালুটা ইউজ করব। ওকে, সো আমরা ডিরেক্টলি ম্যাথে যাই এখন। সো এই এক্সারসাইজ থেকে মানে মেনলি ইম্পর্টেন্ট ম্যাথগুলো শুরু। মানে 9-এর সিতে অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো 9-এর ডি আর ইতে, স্পেশালি ইতে। সো আমরা এখানে এক্সাম্পল 1 দেখব। এখানে বলছে যে এই একটা স্টোনকে আমরা ড্রপ করছি একটা ওয়াটার ট্যাঙ্কে। সো ওইখানে আবার সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ভি। সো আমাদের প্রুফ করতে বলছে যে এই তিনটা স্টেটমেন্ট প্রুফ করো। তো প্রুফগুলো দেখতে অনেক ভয়ানক লাগলেও মানে এইগুলা অ্যাকচুয়ালি অনেকে অনেকভাবে প্রুফ করে, অনেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসে। বাট তুমি একটু টেকনিক্যালি যদি প্রুফগুলো করো, মানে একটু চালাকি করে, তাহলে দেখবা অনেক ইজিলি করতে পারবা। সো আমি যেভাবে করি একটু ভালো মতো খেয়াল করবা যে কীভাবে প্রুফগুলো অ্যাপ্রোচ করতেছি। সো আমাদের এখানে বলছে এক্সাম্পল 1-এ 9-এর ডি যে a stone is dropped into a well and the sound of this splash is heard in t second. সো আমি একটা স্টোনকে একটা ওয়েলে ছেড়ে দিলাম অ্যান্ড দেন ওইটা পানিতে যে করছে, পানিতে যে ড্রপ করছে সেখানে স্প্ল্যাশের সাউন্ডটা আমি টি সেকেন্ড পরে শুনছি। মানে স্টোনটা ছেড়ে দেওয়ার টি সেকেন্ড পরে আমরা স্প্ল্যাশের সাউন্ডটা শুনছি। সো এখন বলছে ইফ ভি বি দ্য ভেলোসিটি অফ সাউন্ড, মানে শব্দের বেগ যদি ভি হয়, অ্যান্ড এইচ বি দ্য ডেপথ অফ দ্য ওয়েল, দ্যাট ইজ পানির আপার সারফেস পর্যন্ত ডেপথটা যদি এইচ হয়, তো তখন প্রুফ করো যে টি ইজ ইকুয়াল টু এত, তারপর এইটা, তারপর এইটা। ওকে, সো আমরা দেখি যে কীভাবে এই প্রুফগুলো করা যায়। তো এই হচ্ছে একটা ওয়েল যার ভিতরে এরকম পানি আছে। সো এই ওয়েলটার ডেপথ বলতে বোঝায় যে ওয়েলের আপার যে সারফেসটা, উপরের যে ইয়াটা, সেইখান থেকে ওয়াটারের আপার সারফেস পর্যন্ত ডিস্টেন্স, দ্যাট ইজ এইটা হচ্ছে এইচ, মানে ওয়েলের ডেপথ। এটা হচ্ছে ওয়েলের ডেপথ। আর এখানে এখন কি বলছে, আমাদের বলছে এখানে যদি একটা স্টোনকে ছেড়ে দিই
সেটা ছেড়ে দেওয়ার মানে এটা ছেড়ে দিলে এটার নিচে পানিতে গিয়ে পড়বে, দেন ওইটা পানিতে যে হিট করতেছে এখানে সেইটার আবার একটা সাউন্ড আমার কানে আসতেছে। সো এই টোটাল মানে ছেড়ে দেওয়ার টি সেকেন্ড পরে আমি সাউন্ডটা শুনলাম, আফটার টোটাল টি সেকেন্ড। তো আমাদেরকে বলছে যে সাউন্ডের ভেলোসিটি যদি ভি হয় আর এইচ যদি ওয়েলটার ডেপথ হয়, প্রুভ দ্যাট টি ইজ ইকুয়াল টু দিস। সো আমরা চিন্তা করি যে এই যে টি সেকেন্ড পরে আমরা সাউন্ডটা শুনছি, এই টি সেকেন্ডটাকে আমি এভাবে বলতে পারি যে স্টোনটা পড়তে যদি টি 1 সেকেন্ড টাইম লাগে আর সাউন্ডের এখান থেকে এখানে আবার ট্রাভেল করতে যদি টি 2 সেকেন্ড টাইম লাগে, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি 1 প্লাস টি 2। আমি এভাবে কেন আসলাম, কারণ প্রুফে দেখা যাচ্ছে এখানে টি এর একটা কিছু বের করতে বলছে। সো টি ইজ ইকুয়াল টু টি 1 প্লাস টি 2 এইভাবে আসলাম। দ্যাট ইজ আমি দুইটা আলাদা আলাদা মোশনের টাইম বের করে দেন ওইটা অ্যাড করব। এখন প্রথম টি 1টা হচ্ছে একটা ফ্রি ফলিং বডি, এইচ হাইট নামতে কতটুক টাইম লাগবে সেটা। সো উই নো ফ্রি ফলিং বডির জন্য এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। সো এখানে এটা হবে হাফ জিটি 1 স্কোয়ার। আর এই জিনিসগুলা মানে এইখানে এই যে হাফ জিটি স্কোয়ার অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় টি 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি, এইগুলো মোটামুটি অনেকবার ইউজ করতে হবে তোমার। এই যে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। সো এখানে এই টি 1কে আমরা লিখতে পারবো রুট ওভার 2h ওভার জি। এবার এই টি 2-র ভ্যালু দরকার। এখন টি 2 হচ্ছে সাউন্ডের কতটুকু টাইম লাগছে। সাউন্ড হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, তো সাউন্ডের জন্য এই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি 2, এস সমান ভিটি ফর্মুলার মতো। সো এখান থেকে টি 2 ইজ ইকুয়াল টু এইচ ওভার ভি। সো তুমি ওইটা এখানে লেখো এইচ ওভার ভি। সো এই হচ্ছে আমাদের টি। সো আমাদের প্রথম প্রুফটা ডান। ক্লিয়ার? সো এইটাকে একটু সাইডে রাখি। এখন পরের দুইটা প্রুফ একটু প্রবলেমেটিক, একটু বড় আর কি। সো এখানে বলছে যে জি ভি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2gh ভি এইচ জিএইচ, মানে খুব কমপ্লেক্স একটা জিনিস প্রুফ করতে দাও। অ্যান্ড অনেকের একটা ভুল অ্যাটেম্প্ট হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করা স্টার্ট করে, বাট ওইভাবে করতে গেলে দেখা যায় যে অ্যাকচুয়ালি মিলানো পসিবল না, অনেক বড় ক্যালকুলেশন চলে আসে। সো এই যে আমরা অলরেডি যেটা প্রুফ করছি সেইখান থেকে আনা যায় কিনা সেটা করা যাবে। দেখো, কারণ এইখানে যে টার্মগুলো ইনভলভড জি ভি টি তারপর এইচ, এইখানে ওইগুলো আছে জি ভি টি এইচ। সো আমরা বুঝতে পারি যে এইখান থেকে অ্যাকচুয়ালি এটা আনা পসিবল। ওকে, সো ফার্স্ট অফ অল প্রুফে দেখো কোনো স্কোয়ার রুট নাই। সো আমরা একটু আগে যেটা প্রুফ করলাম টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h ওভার জি প্লাস এইচ ওভার ভি, আমরা চাই এই স্কোয়ার রুটটা না থাকুক। সো সেইটা করার জন্য প্রথমেই বোথ সাইডে স্কোয়ার করবা না, কারণ করলে তখন আবার 2 রুট সামথিং আসবে। সো আগে এইটাকে লেফট সাইডে নাও, তারপর স্কোয়ার করো। ওকে, তারপর স্কোয়ার করো। সো এখান থেকে তুমি কি পাবা, এই সাইডে স্কোয়ার করলে টি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ওভার ভি স্কোয়ার মাইনাস 2h টি বাই ভি, আর এই পাশে থাকবে 2h বাই জি। সো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছে প্রুফের। তো এবার এখানে প্রুফে দেখো টি স্কোয়ারের একটাই টার্ম আছে। টি, আচ্ছা এখানে টি এর তো আবার টি এর দুইটা টার্ম চলে আসছে, এটা একটা প্রবলেম। আমরা যদি আমাদের প্রুফে চাইছে হচ্ছে এত, সো আমরা যদি বোথ সাইডে ভি স্কোয়ার টি স্কোয়ার মাল্টিপ্লাই করি, সরি ভি স্কোয়ার জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করি, কারণ দেখো প্রুফে এই পাশে জি ভি স্কোয়ার আছে, বাট এখানে আছে শুধু টি স্কোয়ার, এখানে আছে টি স্কোয়ার সাথে জি ভি স্কোয়ার। সো আমরা বোথ সাইডে জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করে দিই। তো জি ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস জি এইচ স্কোয়ার মাইনাস, এখানে যদি জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করো সেটা হবে জি 2gh টি 2gh ভিটি, আর এই পাশে জি ভি স্কোয়ার মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 2h ভি স্কোয়ার। এই প্রুফটাই তাহলে ভুল আছে একটু বইয়ে, কারণ এইখানে তাহলে 2gh ভিটি হবে, এখানে একটা টি দিয়ে দাও। ওকে, সো এবার এখান থেকে জি ভি স্কোয়ার টি স্কোয়ার আর মাইনাস 2gh ভিটি,
আর এবার এইটাকেও লেফট সাইডে এনে তুমি এইচ কমন নাও একটা, তাহলেই তোমার প্রুফ ডান। আর তুমি এখান থেকে এই থার্ডটাও প্রুফ করতে পারবা, খুবই সহজ। যে জাস্ট এবার দেখো তোমার প্রুফে টি স্কোয়ারের সাথে জি আছে, ওকে, টি স্কোয়ারের সাথে জাস্ট একটা জি আছে, সো আমরা বোথ সাইডে জি মাল্টিপ্লাই করে দিব। সো জি টি স্কোয়ার প্লাস জি এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস টু জি এইচ টি বাই ভি ইজ ইকুয়াল টু টু এইচ। সো এখান থেকে জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, সবাইকে রাইট হ্যান্ড সাইডে নাও, টু এইচ মাইনাস জি এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস টু জি এইচ টি বাই ভি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখানে বলা আছে ভি ইজ গ্রেটার দ্যান এইচ। সো ভি যদি গ্রেটার দ্যান এইচ হয় তখন এটা বলা যায় যে ভি এমনিতেই এইচের থেকে বড়, সো জি এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার, এইচ স্কোয়ার আর মানে দেখো ভি হচ্ছে গ্রেটার দ্যান এইচ, সো এইচ বাই ভি হচ্ছে লেস দ্যান ওয়ান। ওকে, সো এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার হচ্ছে অনেক ছোট, মানে এইচ বাই ভি যদি ওয়ানের থেকে ছোট হয়, সো এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার কি ডেফিনেটলি অনেক ছোট হবে। সো এই পুরো টার্মটা অলমোস্ট জিরো। ওকে, এইটাই তোমার এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডে ওরা দুইটা টার্ম দিছে, সো একটাকে না চাওয়া সত্ত্বেও একটু অ্যাপ্রক্সিমেট করে কেটে ফেলতে হবে। সো এটা কাটলাম, অ্যান্ড দেন এখানে এটা আবার বলবা যে এরকম, সো এইখান থেকে দেন জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি আমি টু এইচ কমন নেই তাহলে ওয়ান প্লাস জিটি বাই ভি। ওকে, আমাদের তাহলে তিনটা প্রুফই ডান। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল ওয়ানের পর এখানে কিছু এক্সট্রা ফর্মুলা দেওয়া আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই বা পড়ারও দরকার নেই, এগুলো তুমি এমনি বের করবা কোশ্চেন যখন থাকবে। আচ্ছা, আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমরা কয়েকটা এক্সট্রা ফর্মুলা জানি। যে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য ম্যাক্সিমাম হাইট অফ অ্যান অবজেক্ট এইচ ম্যাক্স, সেটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। তারপর তার ম্যাক্সিমাম হাইটে রিচ করার টাইম হচ্ছে ইউ বাই জি, আর তার টোটাল ফ্লাইট টাইম ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু হচ্ছে টু ইউ বাই জি। সো এই ফর্মুলাগুলো এখন ইউজ করতে হবে আর কি। আচ্ছা, সো এখানে এক্সাম্পল টু, তো আমাদের এই কোশ্চেনে কি বলছে দেখো, আমাদের বলছে এক্সাম্পল টুতে যে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি upwards and it takes t seconds to rise to a height h. If it takes t prime more seconds to reach the ground again, prove that initial velocity of the particle equals half g t plus t prime. MCQ তে আসে অনেক সময়, এটা 2 নাম্বারটা MCQ তে আসে আর 3 নাম্বারটাও। তো কিভাবে প্রুফ করব দেখো। সো আমরা এখানে যেটা কোশ্চেনে বলছে সেটা যদি একটু এখানে ড্র করি, যে একটা পার্টিকেলকে আমি উপরের দিকে থ্রো করছি, আর সাপোজ এটা ইউ ভেলোসিটিতে থ্রো করছি, তো তখন বলছে যে একটা হাইট এইচ রিচ করতে এটা টি সেকেন্ড টাইম লাগায়। দ্যাট ইজ এটাকে এভাবে থ্রো করলাম, এটা ম্যাক্সিমাম হাইটে উঠলো অ্যান্ড দেন আবার গ্রাউন্ডে পড়লো। তো একটা হাইট, একটা সার্টেন হাইট ধরো এইচ, সেইখানে পৌঁছাইতে ওর টাইম লাগছে টি, এইখানে ও টি সেকেন্ড পরে পৌঁছেছে, অ্যান্ড আরও টি প্রাইম সেকেন্ড পর, মানে এইখান থেকে এই পর্যন্ত আসতে, এই যে ব্লু ডট দিছি যেগুলাই, এইখান থেকে এই পর্যন্ত আসতে টি প্রাইম সেকেন্ড টাইম লাগছে। ওকে, টি প্রাইম মোর সেকেন্ডস টু রিচ দ্য গ্রাউন্ড অ্যাগেন। সো বলছে প্রুভ দ্যাট ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইকুয়ালস হাফ জি টি প্লাস টি প্রাইম। সো প্রুফটা খুবই সহজ, মানে একবারে খুব ইজিলি করা যায়।
সেটা হচ্ছে যে এইখানে দেখো এই অবজেক্টটার এইচ হাইটে উঠতে টাইম লাগছে টি সেকেন্ড, দেন আরও টি প্রাইম সেকেন্ড পর এটা মাটিতে পড়ছে, দ্যাট ইজ তার গ্রাউন্ড থেকে থ্রো করার কতক্ষণ পরে সে আবার গ্রাউন্ডে আসছে, টোটাল টি প্লাস টি প্রাইম সেকেন্ড। সো এইটা হচ্ছে আমাদের ফ্লাইট টাইম, অ্যান্ড উই অলসো নো ফ্লাইট টাইম ইজ ইকুয়াল টু 2u/g, সেটা ইজ ইকুয়াল টু টি প্লাস টি প্রাইম, অ্যান্ড এখান থেকে আমরা বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি প্লাস টি প্রাইম। সো আমাদের প্রথম প্রুফটা ডান, এখানে আর কিচ্ছু এক্সট্রা লিখতে হবে না। তারপর 2 নাম্বার, এটা হচ্ছে 1, তারপর 2তে বলছে এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি টি প্রাইম। সো এটা এখন তুমি প্রথমটা প্রুফ হয়ে গেলে পরেরটা খুব ইজিলি বের করতে পারবা, যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে এইচটা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো এইখানে আমরা ইউ বসাই, ইউ হচ্ছে হাফ জি টি প্লাস টি প্রাইম, দেন টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো ওই ইউ এর ভ্যালু বসানোতে এবার দেখো এইটা হাফ জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি টি প্রাইম মাইনাস হাফ জিটি স্কোয়ার আসছে, অ্যান্ড দেন দেখো মাইনাস হাফ জিটি স্কোয়ার আর প্লাস হাফ জিটি স্কোয়ার ক্যান্সেলড। সো এখান থেকে থাকে হাফ জি টি টি প্রাইম। আর এরপর 3 নাম্বার বলছে গ্রেটেস্ট হাইট ইজ ইকুয়াল টু এত। সো গ্রেটেস্ট হাইট এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু উই নো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সো এবার তোমার জাস্ট ইউ এর ভ্যালুটা এখানে আবার বসাইতে হবে, উইচ ইজ হাফ জি টি প্লাস টি প্রাইম স্কোয়ার, এটাও স্কোয়ার ডিভাইডেড বাই 2g, দ্যাট ইজ g টাইমস টি প্লাস টি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 8g, সরি ডিভাইডেড বাই 8। সো এটাই আমাদের 3 নাম্বারটার প্রুফ। প্রথমটা হয়ে গেলে এরপর বাকিগুলো খুব সহজ। অ্যান্ড দেখো এগুলো খুবই কমন ম্যাথ, অনেকবার একই ম্যাথ আসছে আর কি। এখানে আরও কিছু ফর্মুলা দেওয়া আছে, বাট আমি ওই যে ফিজিক্সে যেভাবে করাইতাম, যে যেখান থেকে অবজেক্টটা ছাড়া হয় ওইটাকে তুমি অরিজিন ধরবা, তাহলে তোমার সব ম্যাথ ইজিলি মিলবে, কোনো প্লাস মাইনাসের ঝামেলা থাকবে না। সো এই ম্যাথটা দেখো, এক্সাম্পল 3, অ্যান্ড এই ম্যাথগুলো এখন ফিজিক্সেও দেয়। আচ্ছা এখানে কি বলছে দেখো, এ bomb is dropped from an aeroplane rising vertically with constant velocity. It reaches the ground in 5 seconds. Find the height of the aeroplane when the bomb reaches the ground. ওকে, সো একটা অ্যারোপ্লেন ভার্টিক্যালি উপরে উঠতেছিল একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে, বা ধরো একটা বেলুন, একটা হট এয়ার বেলুন, সেইটা উপরের দিকে এরকম একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ধরো ইউতে উপরে উঠতেছিল। তো এখন বলছে যে ওইটা থেকে একটা বম্ব ড্রপ করা হয়েছে। তো এই বম্বটা ছেড়ে দেওয়ার মানে যখন ড্রপ করা হয়েছে তার 5 সেকেন্ড পরে মাটিতে রিচ করছে। সো বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য অ্যারোপ্লেন ওয়েন দ্য বম্ব রিচেস দ্য গ্রাউন্ড। যখন বম্বটা মাটিকে টাচ করছে ওই মোমেন্টে এই বেলুনটার মানে অ্যারোপ্লেনটা বা বেলুনটার হাইট কারেন্টলি কত। ওকে, আর এইটা ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতেছে। আচ্ছা এখন এইখানে এই বেলুনটা এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি, তো আমরা অ্যাজিউম করলাম বেলুনটা এই মোমেন্টে যখন ছেড়ে দেওয়া হচ্ছিল, বেলুন থেকে বমটা যখন ছেড়ে দেওয়া হচ্ছিল ওই মোমেন্টে বেলুনটা ছিল এইচ হাইট উপরে। সো আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত? অ্যান্সারটা হবে প্রথমে যেই হাইটে ছিল সেইটা প্লাস ও এখন কিন্তু আরও উপরে উঠে গেছে। ধরো এই বমটা এখানে পড়তে এই যে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড টাইম লাগছে, রাইট? টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড টাইম লাগছে। তো আমি বলতে পারি এই বমটা টি সেকেন্ড ধরে যে উপরে উঠছে সেই এক্সট্রা হাইটটা এখন অ্যাড হবে। আর ও যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠতেছে, সো এটা হবে ইউটি। সো আমাদের অ্যান্সার হবে এইচ প্লাস ইউটি। সো আমি যদি এইচ বের করতে পারি আর ইউ বের করতে পারি তাহলেই আমাদের অ্যান্সার ডান। ওইটাই আমাদের কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, সো এবার এই বমটাকে নিয়ে কাজ করি।
এই বেলুনের জন্য হ্যাঁ। না, ও তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠতেছে, ওর ওইটা ইউনিফর্ম, বুঝা গেছে? ও মানে ও আচ্ছা। থ্রোন অবজেক্ট না। হ্যাঁ, এবার দেখো এই বমটার মোশনটা নিয়ে কাজ করি। আচ্ছা বলো তো, এই বমটার ইনিশিয়াল ভেলোসিটি কত? এটা যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তুমি একটা ইউ ভেলোসিটিতে উপরে যাওয়া বেলুন থেকে একটা বম ছেড়ে দিলা, তো এইটা এই গ্রাউন্ডে থাকা কেউ কত ভেলোসিটিতে দেখবে প্রথমে? উপরের দিকে ভাইয়া ইউ মাইনাস আহ, উপরের দিকে কি বললাম মার্জুক? উপরের দিকে ইউ ভেলোসিটি। হ্যাঁ, উপরের দিকে ইউ ভেলোসিটিতে। ওকে, আমরা ওই মাইনাস দিয়ে বলবো না আফরা, এটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করবা যে এটা হচ্ছে বেলুন যেদিকে যাচ্ছিল ওই ইনার্শিয়ার জন্য এই অবজেক্টটাকেও যখন ছেড়ে দিবা ও ইনিশিয়ালি ওই উপরের দিকে ইউ ভেলোসিটিতেই থাকবে। দ্যাট ইজ এই বেলুনে যে থাকবে তার কাছে মনে হবে এটা একটা ফ্রি ফলিং বডির মতো নিচে পড়ে গেছে, বাট গ্রাউন্ডে যে থাকবে সে দেখবে এটা একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের মতো পড়তেছে। ওকে, এটাই হচ্ছে দুইটা রেফারেন্স ফ্রেম থেকে আলাদা আলাদা অবজারভেশন। আচ্ছা, সো এখন এই নিচের মানে এইখানে আমরা তাহলে বুঝতেছি এই অবজেক্টটার অ্যাকচুয়ালি উপরের দিকে একটা ভেলোসিটি থাকবে ওই বেলুনের সমান। সো এই বেলুনটার মোশনটা হবে তাহলে এরকম, সরি বমটার মোশন হবে এরকম, আর ওই বেলুনটাও কিন্তু ততক্ষণে উপরে উঠে যাবে। আচ্ছা, তো এখন এই বমটার জন্য আমরা তাহলে কি ইকুয়েশন লিখতে পারি? যে এই বমটা দেখো এইখান থেকে থ্রো করা হয়েছে উপরের দিকে ইউ ভেলোসিটি দিয়ে, অ্যান্ড দেন এভাবে মাটিতে পড়ছে, আর তার হাইট ছিল এইচ ইনিশিয়ালি। সো আমরা ওই যে যেই কনভেনশনটা বলছিলাম ফিজিক্সে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, যারা করো নাই তারা দেখো, যে বা মোশনের ভিডিওগুলোতে হয়তো দেখছো যে যেখান থেকে থ্রো করবো এটা হচ্ছে আমার অরিজিন, আর উপরে সব কোয়ান্টিটি প্লাস, মানে উপরের দিকে যত ভেক্টরের মানে যত ভেক্টর উপরের দিকে পয়েন্ট করে থাকবে সবাই প্লাস, আর যত ভেক্টর নিচের দিকে পয়েন্ট করে থাকবে সবাই মাইনাস। তো এইখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করতে চাই সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড। তো এখন এই বমটার জন্য এস কত? বমটা এইখান থেকে এইখানে আসছে, তো তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুক, কারণ ডিসপ্লেসমেন্ট মানে জাস্ট ভার্টিক্যালি আমরা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ক্ষেত্রে জাস্ট তার ভার্টিক্যাল ডিস্টেন্সটা দেখি, আর সেটা হচ্ছে দেখো সে ইনিশিয়ালি ছিল এইখানে, ফাইনালি আসছে এইখানে, দ্যাট ইজ ইনিশিয়াল থেকে ফাইনাল। ডিসপ্লেসমেন্ট সবসময় ইনিশিয়াল থেকে ফাইনাল। এই হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের দিক। তো ডিসপ্লেসমেন্টের দিকটা যেহেতু নিচের দিকে, সো আমরা বলবো এস এর ভ্যালু হচ্ছে নেগেটিভ এইচ। আচ্ছা, ইউ হচ্ছে উপরের দিকে পয়েন্টিং, সো আমরা বলবো এইটা ইউই থাকবে। ওকে, আর এই যে টোটাল টাইমটা সেটা বলা আছে 5 সেকেন্ড, সো এটা একবার বসাই দিই। এখানে আমরা এক কাজ করি, ওটাকে বসাই। 5 প্লাস হাফ এ কত? এ হচ্ছে দেখো নিচের দিকে এ কাজ করতেছে, হুইচ ইজ জি। সো আমরা এখানে মাইনাস জি বসাবো। ওকে, কারণ নিচের দিকে ওইটা, আর ভ্যালু হচ্ছে জি, আর এই হচ্ছে টি, টি হচ্ছে 5 স্কোয়ার। সো এখান থেকে আসে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 5u মাইনাস হাফ জি 5 স্কোয়ার। অ্যান্ড ইন্টারেস্টিংলি দেখো এইচটাকে যদি তুমি রাইট সাইডে নাও আর হাফ জি 5 স্কোয়ারটাকে যদি লেফট সাইডে নাও তাহলে তুমি এইটা পাও, অ্যান্ড এটাই কিন্তু তোমার বের করার ইচ্ছা ছিল। সো তোমার আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, which is half g 5 square, half g 5 square, which is 122.5. ওকে, আচ্ছা এবার আমরা এক্সাম্পল 4-এ যাই। বইতে এই যে অনেক টেবিল দিয়ে অনেক কিছু করা আছে, আমি বলবো এত কিছু দেখার দরকার নেই, সিম্পলি তুমি একটা ফিক্সড ওয়েতে ম্যাথগুলো করো তাহলেই হবে। আচ্ছা, এবার এক্সাম্পল 4 ইম্পর্টেন্ট ম্যাথ এটা।
সো এক্সাম্পল 4 এ আমাদের কি বলছে দেখো, যে এটাও খুব কমন ম্যাথ আর কি, অ্যাডমিশন টেস্টে প্রায় আসে, যে স্টোন ফলিং ফ্রম দ্য টপ অফ আ ভার্টিক্যাল টাওয়ার হ্যাজ ডিসেন্ডেড এক্স মিটার্স ওয়েন আনাদার ইজ লেট ফল ফ্রম আ পয়েন্ট ওয়াই মিটার্স বিলো দ্য টপ। ইফ দে ফল ফ্রম রেস্ট রিচ দ্য গ্রাউন্ড টুগেদার শো দ্যাট দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ এত। সো একটা টাওয়ার এরকম ভার্টিক্যাল টাওয়ার, সেইটার টপ থেকে আমি একটা স্টোনকে ছেড়ে দিচ্ছি, সেটা টপ থেকে একটা স্টোনকে ছাড়বো, আর সেইটা যখন মানে এই স্টোনটা যখন এক্স মিটার ডিসেন্ট করছে, দ্যাট ইজ এক্স মিটার নিচে পড়ছে অলরেডি, ধর এটা হচ্ছে এক্স, তখন আরেকটা অবজেক্টকে এই টপ থেকে ওয়াই মিটার নিচ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তখন আরেকটা অবজেক্টকে এই টপের ওয়াই মিটার নিচ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এরকম। অ্যান্ড ডেফিনেটলি ওয়াইটা এক্স থেকে বড় হবে। একটু চিন্তা করো যে কেন এটা এক্স থেকে ছোট হওয়ার চান্স নাই, এটা একটু চিন্তা করে দেখো। অ্যান্ড ওয়াইটা এক্স থেকে ভালোই বড় হবে। সো এই নিচের ওয়াই একটা পয়েন্ট থেকে আমরা আরেকটা অবজেক্ট, ধরো এই অবজেক্টটাকে ছেড়ে দিলাম। এখন বলছে দুইটা অবজেক্ট একসাথে মাটি টাচ করছে। ওকে, মানে আমি সেকেন্ড অবজেক্টটাকে, এই সেকেন্ড যে অবজেক্টটা তাকে পরে ছাড়ছি হচ্ছে যখন আমাদের প্রথম অবজেক্টটা অলরেডি এক্স মিটার নিচে নামছে, ওই সময় আমি টপ থেকে ওয়াই মিটার নিচ থেকে 2 নম্বর অবজেক্টটাকে ছেড়ে দিছি। এটা কমন সেন্স, ওয়াই ইজ মাচ গ্রেটার দ্যান এক্স, কারণ আদারওয়াইজ সেকেন্ড অবজেক্টটা কখনোই এত ভেলোসিটি অ্যাকোয়ার করতে পারবে না যে ওইটার সাথে একসাথে মাটি টাচ করবে। ওকে, আচ্ছা, সো এখন এখানে আমাদেরকে বলছে শো দ্যাট দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ এত। সো আমি হাইট অফ দ্য টাওয়ার অ্যাজিউম করলাম এটা হচ্ছে এইচ, হাইট অফ দ্য টাওয়ার এইচ। আচ্ছা, এখন জাস্ট দুইটা অবজেক্টের জন্য একটু কেয়ারফুলি ইকুয়েশনগুলো লিখতে হবে। সো আমরা প্রথম অবজেক্টটার জন্য লিখি। প্রথম অবজেক্টটার জন্য তার আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি বললাম ধরো এইটুক নামতে, প্রথম অবজেক্টের এই যে এইটুক নামতে, মানে যতক্ষণ পরে আমি আবার সেকেন্ড অবজেক্টটাকে ছেড়ে দিছি সেই টাইমটা হচ্ছে T1। আর এরপর এই যে মানে বাকিটুক, মানে এখান থেকে বাকিটুক পড়তে, দ্যাট ইজ সেকেন্ড অবজেক্টটা যতক্ষণে মাটিতে পড়ছে, বা ইন আ সেন্স প্রথম অবজেক্টটা এই পজিশন থেকে যতক্ষণ পরে মাটিতে পড়ছে সেই টাইমটা হচ্ছে T2। ওকে, এটাকে তুমি দুইভাবে বলতে পারো, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্টের মাটি টাচ করার টাইম, আর এটা হচ্ছে প্রথম অবজেক্টের এই জায়গা থেকে মাটি টাচ করার টাইম। আচ্ছা, এবার আমরা দুইজনের জন্য ইকুয়েশনগুলো লিখি। সো প্রথম অবজেক্টে আমরা যদি একদম ফুল মোশনটা লিখি, এই ফুল যে মোশন, সেটার জন্য লেখা যায় h ইজ ইকুয়াল টু হাফ জি T1 প্লাস T2 হোল স্কোয়ার। সো আমাদের তো এই এইচটাই বের করার ইচ্ছা। আচ্ছা, এবার প্রথম অবজেক্টটার এই ইকুয়েশনটায় আসি। প্রথম অবজেক্টটা এইখান থেকে এইটুক পড়তে T1 সেকেন্ড টাইম লাগাইছে। সো আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে হাফ জি T1 স্কোয়ার। এটা লেখা যায় ওয়াই হবে ভাই? না এক্স, এই যে প্রথম অবজেক্টটার যতটুক নামছে এটা। আর সেকেন্ড অবজেক্টটার জন্য দেখো, সেকেন্ড অবজেক্টটা নিচে কতটুক পড়ছে, এইচ মাইনাস ওয়াই। সেকেন্ড অবজেক্টটার জন্য বলা যায় এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি T2 স্কোয়ার। এইচ মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জি T2 স্কোয়ার। আচ্ছা, সো এবার এইখান থেকে আমরা এই এইচ এর ভ্যালু বের করতে চাই। সো যেটা করতে পারি দেখো, প্রথমে এই যে এইচ ইজ ইকুয়াল টু সামথিং লিখছি, ওইটাকে ব্রেক করি। সো এটা ব্রেক করলে আসে হাফ জি T1 স্কোয়ার প্লাস হাফ জি T2 স্কোয়ার প্লাস জি T1 T2। আচ্ছা, এবার হাফ জি T1 স্কোয়ারকে দেখো এক্স লেখা যায়, তারপর এই হাফ জি T2 স্কোয়ারকে দেখো এটাকে লেখা যায় এইচ মাইনাস ওয়াই প্লাস, এটা হচ্ছে এইচ এর সমান, আর
প্লাস জি টি ওয়ান টি টু। এইটাকে দেখো কীভাবে লিখি, জি টি ওয়ান তো আমাদের অ্যাজিউম করা, সো আমি বলবো যে টি ওয়ান হচ্ছে এই টি ওয়ান হচ্ছে রুট ওভার টু এক্স বাই জি, আর টি টু হচ্ছে রুট ওভার টু এইচ মাইনাস ওয়াই বাই জি। সো এবার দেখো এই এইচ আর এই এইচ কাটা, সো এখান থেকে থাকে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জি, জি অ্যাকচুয়ালি কাটা যায়, এই দুটার সাথে জি কাটা যায়, সো এখান থেকে রুট ওভারের ভিতর থাকে ফোর এক্স এইচ মাইনাস ওয়াই। সো বোথ সাইডে স্কোয়ার করো, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর এই পাশে ফোর এক্স এইচ মাইনাস ফোর এক্স ওয়াই। সো আমরা এখান থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এক্স এইচ। সো এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এক্স। ওকে, অলওয়েজ ট্রাই করবা যে কয়টা সিনারিও কোশ্চেনে বলা আছে ওই অনুযায়ী কয়েকটা ইকুয়েশন বের করতে, তাহলেই দেখবে অ্যান্সার চলে আসে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, এবার এক্সারসাইজের ম্যাথ। আচ্ছা, সো এক্সারসাইজে 1 নাম্বারটা দেখি। আচ্ছা, এখানে বইতে দেখো ভুল লিখছে, আনলেস আদারওয়াইজ স্টেটেড জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 2 হবে। আচ্ছা, সো আমরা এবার একটা বেসিক ম্যাথ দেখি, ফিজিক্সের ম্যাথ এগুলা। 9-এর ডি, এক্সারসাইজে 1-এর এ। এটা হচ্ছে এক্সারসাইজ 9D। আচ্ছা, সো এখানে বলছে if body falls under gravity from a height 500 meter, find the velocity acquired in 4 seconds. ওকে, সো একটা 500 মিটার হাইট থেকে একটা বডি নিচে পড়তেছে, তো ওইটার 4 সেকেন্ড পর ভেলোসিটি বের করো। সো 4 সেকেন্ড পর ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সো ইউ হচ্ছে 0, আর জি হচ্ছে 9.8, আর টি হচ্ছে 4। সো এটা আসে 39.2 মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, দেন 2 নম্বরে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ফলেন থ্রু ইন 4 সেকেন্ড, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ হচ্ছে 0, টি হচ্ছে 4 হাফ, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 4। সো এটা আসে 78.4 মিটার। তারপর হচ্ছে ফাইন্ড দ্য টাইম রিচিং দ্য গ্রাউন্ড। সো 500 মিটার ফল করতে টাইম লাগবে কত? উই নো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর সিম্পলি হাফ জিটি স্কোয়ার, ইউ তো 0। সো টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। সো রুট ওভার 2h হচ্ছে 500, জি হচ্ছে 9.8, which is 10.101015 seconds. আচ্ছা, এবার আমরা তাহলে অন্যান্য ম্যাথের দিকে যাই। 1-এর বি, 1-এর বিতে যে ম্যাথটা, এটা অ্যাকচুয়ালি অনেকটাই এক্সাম্পলে করা ম্যাথটার মতো, একটু স্লাইটলি ডিফারেন্ট। আচ্ছা, এনডিসিতে কি আবার টেস্ট এক্সাম নিবে নাকি ওই এমসিকিউ যেটা নিছে ওইটাই? একটু বলো তো। আচ্ছা, তোমাদের কি এখন ক্লাস চলে? না, মানে ক্লাসে কি পড়ে এখন? ও, মানে সিলেবাস অলরেডি শেষ। আচ্ছা, বুঝছি। আচ্ছা, if a stone, ball is thrown vertically upward with velocity of u, if it is at a height h at times t1 and t2, prove that this. আচ্ছা, তো এখানে একটা কোশ্চেন দিছে এরকম,
যে আমি গ্রাউন্ড থেকে যদি একটা অবজেক্টকে থ্রো করি, তো সেটা আমরা জানি উপরে এরকম উঠবে, দেন আবার নিচে এরকম পড়বে। এটা অ্যাকচুয়ালি একটা লাইনেই পড়বে, জাস্ট আমরা একটু বোঝার সুবিধার্থে সাইডে আঁকছি। তো এখানে বলছে এটা যদি এটা ইউ ভেলোসিটিতে থ্রো করলে যদি একটা সার্টেন হাইট এইচ, একটা সার্টেন হাইট ধরো এইচ, এইটাই যদি ও দুইটা টাইমে থাকে, একটা হচ্ছে t1 সেকেন্ডে আর একটা হচ্ছে t2 সেকেন্ডে। কারণ দেখো একটা হাইটে কিন্তু অলওয়েজ দুইবার থাকে, একবার হচ্ছে উঠার টাইমে আর একবার হচ্ছে নামার টাইমে। ওকে, সো আমাদের বলছে এই জিনিসগুলো প্রুফ করো। তো এইখানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি যদি এইচ হাইটের জন্য এইচ হাইটে কোন কোন টাইমে থাকে সেটা বের করার একটা ইকুয়েশন লিখি, তখন একটা কোয়াড্রেটিক পাবো, সেইটার দুইটা রুট হবে t1 আর t2। আচ্ছা, এইখানে একটা অনেকে যে জিনিসটা নিয়ে খুব কনফিউজড হয় এই কোশ্চেনটায়, সেটা একটু খেয়াল রাখবা যে এইখানে কিন্তু এমন না যে প্রথমে t1 সেকেন্ড পরে এইখানে উঠছে, দেন আরও t2 সেকেন্ড পরে ওই হাইটে আসছে, ব্যাপারটা ওরকম না। এখানে বলছে যে আমি থ্রো করছি অ্যাট t1 সেকেন্ড অ্যান্ড t2 সেকেন্ড ও এইচ হাইটে ছিল, দ্যাট ইজ প্রথম থেকে t1 সেকেন্ড পরেও এইচ হাইটে ছিল, আবার প্রথম থেকে t2 সেকেন্ড পরেও ও এইচ হাইটে ছিল। এইটা মিন করছে যে প্রথম থেকে t1 সেকেন্ড পরে ও এইচ হাইটে, আর প্রথম থেকে t2 সেকেন্ড পরেও ও এইচ হাইটে। আচ্ছা, তো এইটা যদি হয় তাহলে আমরা এভাবে চিন্তা করি যে আমরা জানি h ইজ ইকুয়াল টু আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। অ্যান্ড এইখানে তাহলে দেখো এইচ এর একটা ফিক্সড ভ্যালুর জন্য, ইউ এর একটা ফিক্সড ভ্যালুর জন্য, আর জি তো কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট ইজ ওয়াই এটার হচ্ছে দুইটা রুট থাকবে। সেই দুইটা রুটই অ্যাকচুয়ালি এখানে দেওয়া, t1 আর t2। সো আমাদের যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার এটাকে একটু অ্যারেঞ্জ করি, হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ ইজ ইকুয়াল টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার তাহলে দুইটা রুট হচ্ছে t1 আর t2, মানে টি এর দুইটা ভ্যালু হচ্ছে t1 আর t2। সো দুইটা রুট যদি t1 t2 হয় তাহলে আমি বলতে পারি দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস ইউ বাই হাফ জি, উইচ ইজ 2u বাই জি। আর দুইটা রুটের প্রোডাক্ট আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে দেখছি, সি বাই এ, দ্যাট ইজ এইচ বাই হাফ জি, সো 2h বাই জি। সো এখানে তুমি এই দুইটা লাইন থেকে লিখতে পারো u ইজ ইকুয়াল টু হাফ জি t1 প্লাস t2, আর এই ইকুয়েশনটা থেকে লিখতে পারো h ইজ ইকুয়াল টু হাফ জি t1 t2। ডান। আচ্ছা, এবার বি এর পর আসা যাক সি নাম্বারে। আচ্ছা, ওয়ানের সিতে বলছে কি দেখো, a particle is thrown vertically upwards with velocity u if u square is greater than 2gh, so that it will be at a height h in the interval of time 2 over g root over u square minus 2gh। ইন্টারভাল মানে ব্যবধান, মানে h হাইটে থাকবে দুইটা সময়ের ব্যবধানে, যেখানে ব্যবধানটা হচ্ছে 2 over g রুট ওভার এত। মানে আগের ম্যাথটার মতো সিনারিও, এখান থেকে আমি একটা অবজেক্টকে থ্রো করব, সেটা এখান থেকে উঠবে, দেন আবার নিচে পড়বে। তো একই হাইট এইচে ও ধরো প্রথমে t1 সেকেন্ড পরে উঠলো, অ্যান্ড দেন আবার টোটাল t2 সেকেন্ড পরে থাকলো। সো এই যে দুইটা টাইমের মধ্যে ব্যবধান, বা বলতে পারো এই পাশের এইচ থেকে আবার ওই পাশের এইচে যাইতে যে টাইম, মানে আপওয়ার্ড, মানে এইচ হাইটে যখন আপওয়ার্ড অবস্থায় ছিল ভার্সাস এইচ হাইটে যখন ডাউনওয়ার্ড মোশনে ছিল, এই দুইটার মধ্যে টাইম ডিফারেন্সটা কত, দ্যাট ইজ t2 মাইনাস t1 কত, এইটা বের করতে বলছে। আমাদের টাস্ক হচ্ছে t2 মাইনাস t1 বের করা। সো আবারও আগের মতোই করবো এটা, যে এটা যদি h হয়, দেন আমরা বলতে পারি h ইজ ইকুয়াল টু ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। সেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুইটা রুট হচ্ছে t1 আর t2। আমাদের টাস্ক হচ্ছে সেই দুইটা রুটের মধ্যে ডিফারেন্স বের করা।
সো T1 T2 যদি এটার দুইটা রুট হয় তাহলে আমরা বলতে পারি সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে সি বাই এ। আচ্ছা, এখন তুমি দুইটা নাম্বারের সাম জানো, প্রোডাক্ট জানো, তাহলে ডিফারেন্সটাও বের করতে পারবা যে T2 মাইনাস T1 তাহলে রুট ওভার T1 প্লাস T2 হোল স্কোয়ার মাইনাস 4T1 T2। সো রুট ওভার 4u স্কোয়ার বাই জি স্কোয়ার মাইনাস 4T1 T2 হচ্ছে 2h বাই জি। সো এখান থেকে 4/g এটাকে বাইরে নিয়ে 4/g স্কোয়ার যদি বাইরে নেই তাহলে 2/g আসে, তাহলে ভিতরে থাকে ইউ স্কোয়ার মাইনাস এখান থেকে 4 বাইরে গেল, জি স্কোয়ার বাইরে গেলে এখানে একটা এক্সট্রা জি আসবে উপরে, সো 2gh। সো আমাদের প্রুফটা হয়ে গেছে। এখানে ইউ স্কোয়ার গ্রেটার দ্যান 2gh না হইলে কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, দ্যাট ইজ ইমাজিনারি হবে তখন ওই টাইমটা। অ্যান্ড আসলেও ট্রু, যদি তোমার ইউ স্কোয়ার লেস দ্যান 2gh হয় তাহলে তুমি বলতে মানে গ্রেটার দ্যান লেস দ্যান অর ইকুয়াল টু 2gh হয়, তাহলে দেখো কি হয়, মানে কোশ্চেনটায় যে এই কন্ডিশনটা দেওয়া এটা কেন পারফেক্টলি ভ্যালিড। এটা যদি লেস দ্যান অর ইকুয়াল টু 2gh হয় তখন কিন্তু ইউ স্কোয়ার বাই 2g এটা এইচ এর সমান বা এইচ এর থেকে ছোট, দ্যাট ইজ ম্যাক্সিমাম হাইটই তখন এইচ এর সমান বা ছোট। সো তখন তো ইন্টারভাল থাকবেই না, তখন ইন্টারভাল হবে 0 যদি ওইটাই ম্যাক্স হাইট হয়, আর আদারওয়াইজ তো ওই হাইটই উঠতে পারবে না, সো তখন তো ইমাজিনারি আনসার আসবে। ওকে, সো এটাই এর জন্য এই কন্ডিশনটা দেওয়া। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, 2 এর এ নাম্বার, আচ্ছা 2 এর এতে কি বলছে দেখো, A balloon is ascending with velocity 10 meters per second and a stone is let fall from it which reaches the ground in 10 seconds. So এই হচ্ছে একটা বেলুন, আর এটা উপরের দিকে কনস্ট্যান্ট 10 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছিল, অ্যান্ড এইখান থেকে একটা স্টোনকে ছেড়ে দেওয়া হয়েছে যেটা গ্রাউন্ডে পড়ছে আফটার 10 সেকেন্ডস। ওকে, আফটার 10 সেকেন্ডস। এখন বলছে হাউ হাই ওয়াজ দ্য বেলুন ওয়েন দ্য স্টোন ড্রপড। ওকে, যখন, আচ্ছা এটা ড্রপড বলতে কি গ্রাউন্ড টাচ করা বুঝাইছে নাকি জাস্ট যখন আমি ড্রপ করতে দিছি ওই মোমেন্টটাকে বুঝাইছে? দাঁড়াও আমি একটু কোশ্চেনটা আবার দেখি। আচ্ছা, এটা হচ্ছে যখন গ্রাউন্ড টাচ করছে আর কি। সো এখানে বোঝাইছে যে একটা বেলুন 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে উঠতেছে, আর সেটা থেকে একটা স্টোন ছেড়ে দিছি, 10 সেকেন্ড পরে সেটা নিচে পড়ছে। তো এখন জিজ্ঞেস করছে বেলুনটা কত উপরে ছিল যখন স্টোনটা মাটিতে ড্রপ করছে। সো আমরা ওই আগের মতো করব যে এইটা যদি এইচ হাইট হয়, বেলুনটা ইনিশিয়ালি যদি এইচ হাইটে থাকে, তো যখন মাটি টাচ করছে তখন ওর হাইট হচ্ছে এইচ প্লাস এই বেলুনটা ততক্ষণে 10 ইন্টু 10 উপরে চলে গেছে, কারণ 10 সেকেন্ড পরে এটা ড্রপ করছে। সো ওই 10 সেকেন্ডে ও উপরের দিকে গেছে 10 ইন্টু 10, সো 100। সো এইচ বের করলে আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এইচ হচ্ছে এই স্টোনটার জন্য মাইনাস এইচ, কারণ ওর ডিসপ্লেসমেন্ট নিচের দিকে,
মাইনাস এইচ ওর ভেলোসিটি উপরের দিকে, সেটা হচ্ছে বেলুনের ভেলোসিটির সমান 10 ইন্টু 10 মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এখান থেকে দেখো এইচ প্লাস 100 এর ভ্যালু চলে আসে। এইচ প্লাস 100 ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, which is 4.9। আচ্ছা, এইটা আমার মনে হয় ওরা মানে অ্যান্সার থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে ওরা মিন করছে যে যখন স্টোনটা ছেড়ে দিছি ওই মোমেন্টে বেলুনটা কত উপরে ছিল। ওকে, ওই মোমেন্টে বেলুনটা কত উপরে ছিল, কারণ এই অ্যান্সারটা তাহলে হয় না যদি এই মাটিতে ড্রপ করার টাইমটা বলি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে জাস্ট এইচ। দ্যাট ইজ আমাদের জাস্ট এইচ বের করলে অ্যান্সার হয়ে গেছে যে এটা যখন ছেড়ে দেওয়া হয়েছে ওই সময় বেলুনটা কত হাইটে ছিল। সো আমি অ্যাজিউম করলাম ইনিশিয়ালি বেলুনটার হাইট ছিল এইচ, সো এই আমাদের অ্যান্সার হচ্ছে এইচ। আর সেটা বের করবো এইভাবে যে মাইনাস এইচ, এই স্টোনটার জন্য নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, সো মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 10 ইন্টু 10, সরি ইউ, এখানে ইউ হচ্ছে 10 আর টাইমও 10, সো 10 ইন্টু 10 মাইনাস হাফ জি জি আর হচ্ছে এদিকে টি স্কোয়ার। তো তখন এইচ ইজ ইকুয়াল টু 390 মিটার আসে। আচ্ছা, এরপর 2 এর বি দেখো। আচ্ছা, 2 এর বিতে বলছে যে এ বেলুন হ্যাজ বিন অ্যাসেন্ডিং ভার্টিক্যালি অ্যাট এ ইউনিফর্ম ভেলোসিটি 4.5 ফর 4.5 সেকেন্ড। এটা যে একটা বেলুন গ্রাউন্ড থেকে 4.5 সেকেন্ডের জন্য উপরে উঠতেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। অ্যান্ড দেন বলছে অ্যান্ড আ স্টোন লেট ফল ফ্রম ইট রিচেস দ্য গ্রাউন্ড ইন 7 সেকেন্ড। অ্যান্ড এটা থেকে তোমার একটা স্টোনকে যখন ছেড়ে দেওয়া হয়েছে এই বেলুনটা একসময় উপরের দিকে উঠছে। সো ওইটা থেকে ছেড়ে দেওয়া একটা স্টোন মাটিতে পড়তে টাইম নিচ্ছে 7 সেকেন্ডস। তো আমাদের জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বেলুন অ্যান্ড ইটস হাইট ওয়েন দ্য স্টোন ইজ লেট ফল। যখন স্টোনটা ছেড়ে দিছি ওই মোমেন্টে আমাদের এই বেলুনটা কত হাইটে ছিল। ওকে, দ্যাট ইজ এই হাইটটা বের করতে বলছে। সো কীভাবে করব? তো আমরা এখানে বলতে পারি যে এই বেলুনটার ভেলোসিটি আমরা একটু অ্যাজিউম করে নিই, কারণ স্টোনটার ভেলোসিটিও তো অ্যাকচুয়ালি ওইটাই হবে উপরের দিকে ইউ। সো বেলুনটার ভেলোসিটি যদি ইউ হয় তাহলে আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 4.5 ইউ। এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। তো এখন ইউ মানে এই ইউটা কীভাবে আবার মানে এলিমিনেট করা যায় দেখো। এবার এই স্টোনটার জন্য যদি তুমি ইকুয়েশনটা লেখো তাহলে ওর জন্য বলা যায়, ওর জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে। সো এটা হচ্ছে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউ টাইমস 7, কারণ এটা 7 সেকেন্ড টাইম লাগছে, মাইনাস হাফ জি 7 স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা তোমার এই দুইটা তো মানে এখান থেকে এইটার ভ্যালু এইটাই বসানো যায়। সো এখান থেকে বলা যায় মাইনাস 4.5 ইউ ইজ ইকুয়াল টু 7 ইউ মাইনাস হাফ জি 7 স্কোয়ার। সো এখান থেকে আসে 11.5 ইউ ইজ ইকুয়াল টু হাফ জি 7 স্কোয়ার। সো এখান থেকে ইউ ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটরে দেই, এটা আসে হচ্ছে 20.88 মিটার পার সেকেন্ড। সো আমাদের প্রথম অ্যান্সারটা ডান। এবার ইউ পেয়ে গেছো, সো এইচ এর ভ্যালু বের করো। এইচ ইজ ইকুয়াল টু
4.5 ইউ, সো এটার সাথে 4.5 মাল্টিপ্লাই করলে আনসার আসে 93.96 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নাম্বারটা অ্যাকচুয়ালি এটা করছি আমরা অলরেডি এক্সাম্পলের ওই যে ম্যাথটা, ওই সেম ম্যাথ, তারপরও একটু শর্টলি করে ফেলি। আচ্ছা, 3তে বলছে স্টোন ইজ ড্রপড ইনটু অ্যান এমটি ওয়েল অ্যান্ড স্ট্রাইকস দ্য বটম উইথ আ ভেলোসিটি 19.6 meters per second and sound of its striking the bottom is heard after 2 by 35 second. Find the velocity of sound. তো এই হচ্ছে একটা ওয়েল, এমটি ওয়েল। তো ওইটার উপর থেকে আমি একটা স্টোনকে যদি ছেড়ে দিই, সেইটা নিচে স্ট্রাইক করতে, মানে যখন নিচে স্ট্রাইক করছে তখন তার ভেলোসিটি ছিল 19.6, অ্যান্ড এই তার ছেড়ে দেওয়ার মানে এটা যে ছেড়ে দিছি সেই ছেড়ে দেওয়ার টোটাল 2.35 সেকেন্ড পরে এই সাউন্ডটা শোনা গেছে। সরি, 2/35 এত সেকেন্ড পরে এটার সাউন্ডটা শোনা গেছে। সো ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড। সো একটু চিন্তা করে দেখো, এই 2/35 এই টোটাল টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্টোনটার নিচে পড়তে যতটুক টাইম লাগছে এটা হচ্ছে রুট ওভার আমাদের এটার হাইট যদি এইচ হয় তাহলে আচ্ছা, এটা আরেকভাবে বের করা যায়, হাইটটা দরকার নেই অ্যাকচুয়ালি, আমরা হাইটটা একটু আগে বের করে ফেলি। দেখো, ধরো এই এমটি ওয়েলটার ডেপথ হচ্ছে এইচ বা হাইট হচ্ছে এইচ। সো আমরা বলতে পারি ইনিশিয়ালি এটার ভেলোসিটি 0 আর লাস্টলি এত, সো এইচ হচ্ছে এভাবে বের করা যাবে যে 19.6 is equal to 2 times 9.8 times h, মানে v square is equal to u square plus 2gh. So h is equal to 19.6 square divided by 19.6 which is 19.6. আচ্ছা, সো এই হচ্ছে h এর ভ্যালু। এখন এই যে টোটাল টাইমটা which is 72 divided by 35, এই টোটাল টাইমটা কিন্তু এই h হাইট নিচে নামতে বা এই যে 0 থেকে 19.6 অ্যাকোয়ার করতে আমাদের স্টোনটার যত টাইম লাগছে, আমরা জানি যে v is equal to u plus gt, ওইটা দিয়েই ডিরেক্টলি করা যায়, আর v is equal to simply just gt, u হচ্ছে 0, সো t is equal to v by g বা t1 বলতে পারো এটাকে, প্রথম ফেজের টাইম। সো t1 is equal to v by g which is 19.6 divided by 9.8 প্লাস এইখান থেকে আবার সাউন্ডের উপরে ট্রাভেল করতে যতটুক টাইম লাগছে। সো সাউন্ডকে ট্রাভেল করতে হচ্ছে 19.6 মিটার, আর সাউন্ডের ভেলোসিটি আমরা জানি না, সেটা হচ্ছে ভি। সো আমরা এখান থেকে তোমার ভিএসটা বের করতে পারবো, যে 72/35 ইজ ইকুয়াল টু 2 প্লাস 19.6 ওভার ভিএস। সো এখান থেকে বলা যায় 2/35 ইজ ইকুয়াল টু 19.6 বাই ভিএস, অ্যান্ড দেন ভিএস বের করবা 343 আসবে। সো এই যে এক্সাম্পলের যে ম্যাথটা করছিলাম ওইভাবেই এটা করছি, জাস্ট এবার ডাটাগুলো দেওয়া। আচ্ছা, 5-এর এ নাম্বার ম্যাথটা দেখো, এটা হচ্ছে নর্মালি এরকম ম্যাথ যে একটা পিলারের উপর থেকে আর পিলারের নিচ থেকে, মানে একটা টাওয়ারের উপর থেকে আর নিচ থেকে দুইটা অবজেক্টকে একসাথে ছেড়ে দিছে, একটাকে ছেড়ে দিছে আর একটাকে থ্রো করছে। আর এখানে বলছে যে সেকেন্ডটাকে এমন ভেলোসিটিতে থ্রো করা হয়েছে যে
দ্যাট মে জাস্ট রিচ দ্য টপ, দ্যাট ইজ ওইটা কোনো রকম এই টাওয়ারটার উপর পর্যন্ত পৌঁছাতে পারবে। সো এখন বলছে ওয়ার উইল দে ওভারটেক ইচ আদার, কোথায় তারা মিট করবে আর কি, কোথায় ওভারটেক করবে। সো এটা আই হোপ পারা যাবে নিজেরা। এখানে তুমি ওই ইউটাকে এমনভাবে সেট করবা যে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2gh, মানে এটা যদি কোনো রকম ওইখানে উঠে তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ওকে, অ্যান্ড দেন তুমি প্রথম অবজেক্ট যেটাকে ছেড়ে দিছো, আমরা অ্যাজিউম করলাম যে ওরা গ্রাউন্ড থেকে এক্স হাইটে মিট করে। সো প্রথম অবজেক্টটার জন্য এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর পরের অবজেক্টটার জন্য এক্স ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এভাবে না লিখে অ্যাকচুয়ালি আচ্ছা হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেন তুমি এখানে ভ্যালু বসাবা, আর এটাও জানো যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ওকে, এইচ ইজ ইকুয়াল টু মানে ইউ হচ্ছে √2gh। সো এইভাবে ভ্যালু বসায় তুমি এখান থেকে একটা ক্যালকুলেশন করবা। আচ্ছা, এটা আমি করেই দিই, প্রবলেমেটিক মনে হইতেছে। আচ্ছা, এখানে বলছে যে স্টোন ইজ লেট ফল ফ্রম দ্য টপ অফ আ পিলার অফ হাইট এইচ। আচ্ছা, সো একটা পিলার বা একটা টাওয়ার এরকম, সেটার উপর থেকে আমি একটা স্টোনকে ছেড়ে দিব। আর আরেকটা সেকেন্ড স্টোনকে এমনভাবে থ্রো করব যে ওইটা কোনো রকম এই টাওয়ার বা পিলারটার একদম টপ হাইটে গিয়ে পৌঁছাবে। সো আমরা এখান থেকে এই কন্ডিশনটা বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। সো ইউ ইজ ইকুয়াল টু √2gh। এখন বলছে কোথায় ওয়্যার উইল দে ওভারটেক ইচ আদার। তো আমি অ্যাজিউম করলাম যে তারা এই গ্রাউন্ড থেকে এক্স হাইটে ওভারটেক করবে বা মিট করবে আর কি। সো প্রথম অবজেক্টটার জন্য যেটাকে উপর থেকে ছাড়ছো, ওইটার জন্য লেখা যায় এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, আমরা অ্যাজিউম করলাম আফটার টি সেকেন্ড তারা মিট করছে। সো আফটার টি সেকেন্ড যদি মিট করে তাহলে প্রথম অবজেক্টের জন্য এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর সেকেন্ড অবজেক্টটার জন্য এক্স ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দুইটাকে যদি অ্যাড করে দিই, এই দুইটাকে যদি অ্যাড করো তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি, অ্যান্ড আমরা ইউ জানি, ইউ হচ্ছে √2gh আর এই হচ্ছে টি। বাট আমরা কি টি বের করতে পারবো? টি হচ্ছে আবার এইখানে দেওয়া আছে, মানে এই জায়গা থেকে বের করা যায়, যে কোনো একটা ইকুয়েশন থেকে বের করো। সো টি হচ্ছে √2h মাইনাস এক্স বাই জি। সো আমরা ওই যে টি যেটা আননেসেসারি ধরে নিয়েছিলাম সেটা এলিমিনেট করে ফেলছি, এখন জাস্ট এইচ আর এক্স আছে। সো এখান থেকে এখন আমরা বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু √4, এটা কাটা, √4h মাইনাস এক্স। সো বোথ সাইডে স্কোয়ার করো, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4h স্কোয়ার মাইনাস 4hx। সো আমরা এখান থেকে ফার্দার লিখতে পারি 4hx ইজ ইকুয়াল টু 3h স্কোয়ার। সো h ইজ ইকুয়াল টু, এইচ এর দুইটা ভ্যালু, 0 আর অন্য একটা, 0টা হবে না ডেফিনেটলি। সো h যদি কাটো তাহলে এখান থেকে আসে h ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 3h বাই 4। আচ্ছা, সো 5-এর বি পর্যন্ত তোমরা নিজেরা করবা আবার সবগুলা। আমরা নেক্সট দিন তাহলে 6 থেকে স্টার্ট করব।
ওকে, এক্সারসাইজে অনেকগুলো ম্যাথ, আরেকটা ক্লাস লাগবে এটা পুরোটা শেষ দিতে। And আমি ট্রাই করব আর 2 ক্লাসের মধ্যে এই পুরা মানে চ্যাপ্টারটা শেষ দিতে, কারণ এরপর আবার প্রজেক্টেল আবার সোজা আছে দিক দিয়ে, মানে এখানে ম্যাথ একটু কম।